তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউটিউবের আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার আই বাটন সম্পর্কে, যে আই বাটন কি, আই বাটন কেন ব্যবহার করে, আই বাটন কীভাবে ব্যবহার করে এবং কীভাবে আই বাটনকে সেট করে এবং কীভাবে আমরা আমাদের ভিডিওতে আই বাটনকে সেট করব। আর এই আই বাটন এমন একটা গুরুত্বপূর্ণ ক্রিয়েটার টুল যেটা তোমার ভিডিওকে আরও উন্নত, আরও কার্যকর, আরও ইন্টারেক্টিভ করে তোলে। তো তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো, তুমি যদি একজন ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে এই আই বাটন অনেকভাবে সাহায্য করতে পারে তোমার ভিডিওর ভিউজ বাড়াতে, তোমার ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে, তোমার সাবস্ক্রাইবার বাড়াতে। তো ভিডিওটাকে স্কিপ না করে তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমেই বলি যে আই বাটন কি এবং আই বাটনের মাধ্যমে আমরা কি কি করতে পারি। তো তোমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখার সময় হয়তো লক্ষ্য করেছো ভিডিওর উপরে ডান দিকে ছোট্ট একটা আই চিহ্নকে, আর এই আই চিহ্নটাকেই বলা হয় ইউটিউবের আই বাটন। আর এই আই বাটন মূলত একটা ইন্টারেক্টিভ ফিচার, যার মাধ্যমে তোমরা তোমাদের কন্টেন্টের সঙ্গে সম্পর্কিত তথ্য বা ভিডিও সাজেশন বা বিভিন্ন ধরনের লিঙ্ককে তোমরা তোমাদের ভিডিওতে শেয়ার করতে পারো। তো আই বাটনের মাধ্যমে তুমি ভিডিওর সঙ্গে সম্পর্কিত অন্য ভিডিওগুলোকে সাজেস্ট করতে পারো, তারপর পোল বা প্রশ্নের মাধ্যমে তুমি তোমার দর্শকদের সঙ্গে এঙ্গেজমেন্টকে বাড়াতে পারো, তারপর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্কে তুমি তোমার ভিডিওতে শেয়ার করতে পারো। এবার আমরা কথা বলবো যে তুমি তোমার ভিডিওতে কেন আই বাটনকে ব্যবহার করবে, তার কিছু গুরুত্বপূর্ণ কারণ নিয়ে, যে তুমি তোমার ভিডিওতে কেন আই বাটনকে যুক্ত করবে। তো তুমি তোমার ভিডিওতে কেন আই বাটনকে যুক্ত করবে তার প্রথম এবং প্রধান যে গুরুত্বপূর্ণ কারণটা রয়েছে সেটা হচ্ছে অন্যান্য কন্টেন্টকে প্রমোট করা বা তোমার চ্যানেল বা ভিডিওর ভিউজকে বাড়ানো। তো তুমি আই বাটনের মাধ্যমে তুমি তোমার চ্যানেলের অন্যান্য কন্টেন্টগুলোকে বা প্লেলিস্টকে প্রমোট করতে পারো এবং যা তোমার চ্যানেলের ভিউজ বা ভিডিওর ভিউজকে বাড়াতে সাহায্য করে। তো এরপর দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে তোমার অডিয়েন্সদের মধ্যে এঙ্গেজমেন্টকে বাড়ানো। তো তুমি পোল বা কুইজের মাধ্যমে তোমার দর্শকদের, অডিয়েন্সের মতামতকে নিতে পারো এবং যা তোমার চ্যানেলের এঙ্গেজমেন্টকে বাড়াতে সাহায্য করে। এরপর তৃতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাইরের লিঙ্ককে আই বাটনের মাধ্যমে শেয়ার করা। তো তুমি চাইলে তোমার ভিডিওতে আই বাটনের মাধ্যমে বিভিন্ন ধরনের বাইরের লিঙ্কগুলোকে তুমি শেয়ার করতে পারো, যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইটকে শেয়ার করতে পারো, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ককে তুমি শেয়ার করতে পারো, বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিঙ্কে তুমি শেয়ার করতে পারো। তো এবার আমরা জানবো যে কীভাবে আমরা আমাদের ভিডিওতে আই বাটনকে সেট আপ করবো বা কীভাবে আমরা আমাদের ভিডিওতে আই বাটনকে যুক্ত করবো। তো চলো সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই। তো আমি আমার ফোন স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যেয়ে সেটা প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো চলো যাওয়া যাক আমার ফোন স্ক্রিনে। তো আমি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি এবং ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে আমি ওপেন করে নিয়েছি। তো এবার আমরা দেখবো যে কীভাবে আমাদের ভিডিওতে আমরা আই বাটনকে যুক্ত করতে হয়। তো এবার আমি আমার ভিডিওটাকে আপলোড করে নেবো। আপলোড করে নেওয়ার পর কীভাবে আই বাটনকে যুক্ত করতে হয় সেটাকে দেখাবো। তো কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা আমি ডিটেলসে দেখাবো না, জাস্ট আমি আই বাটন কীভাবে যুক্ত করতে হয় ভিডিওতে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো আমি আমার ভিডিওটাকে এবার আপলোড করে নেবো। তো আপলোড করে নেওয়ার জন্য আমি এই প্লাস আইকনে গিয়ে আমি আমার ভিডিওটাকে আপলোড করে নেবো। তারপর এখানে সিলেক্ট ফাইলে চুজ করবো, চুজ করে আমি আমার ভিডিওটাকে আপলোড করে নেবো। আপলোড করে আমি টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দিয়ে দিই। তারপর আমি তোমাদের দেখাবো যে কীভাবে আই বাটনটাকে যুক্ত করতে হয়। তো আমি আমার ভিডিওটাকে আপলোড করে নেওয়ার পর আমার চলে আসবে যে উপরে দেখতে পাচ্ছ 4টে অপশান দেওয়া আছে, ডিটেলস, ভিডিও এলিমেন্টস, চেকস অ্যান্ড ভিজিবিলিটি। তো আমি এই ভিডিও এলিমেন্টসে চলে আসবো। তো ভিডিও এলিমেন্টে চলে আসার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টে অপশান দেওয়া আছে, অ্যাড সাবটাইটেল, অ্যাড এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড। তো আমাদেরকে অ্যাড কার্ডে গিয়ে আমাদের আই বাটনকে যুক্ত করতে হবে। তো আমি অ্যাড কার্ডে চলে আসবো। অ্যাড কার্ডে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে অ্যাড লেখা আছে, তো আমি অ্যাডে ক্লিক করবো। তো অ্যাডে ক্লিক করার পর আমার সামনে আরও 4টে অপশান ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল এবং লিঙ্ক। তো আমরা এখান থেকে যে কোনো একটাকে আমরা আমাদের আই বাটনে যুক্ত করতে পারি। তো যেহেতু আমরা আমাদের ভিডিওতে আই বাটনে ভিডিওকে যুক্ত করব, সেহেতু আমরা এখানে ভিডিওটাকে সিলেক্ট করবো। আমি এই ভিডিওর পাশে যে প্লাস আইকন দেওয়া আছে সেই প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা আছে সব ভিডিওগুলো তোমাদের সামনে শো করবে। যেমন আমার চ্যানেলে যতগুলো আপলোড করা আছে সব শো করছে, সেরকম তোমাদের চ্যানেলও শো করবে। তো তুমি যে ভিডিওটাকে তোমার আই বাটনে যুক্ত করতে চাও সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যেখানে ভিডিও কার্ড লেখা আছে, ভিডিও কার্ডের পাশে যে টাইমিংটা দেওয়া আছে ওই টাইমে গিয়ে তোমরা টাইমিংটাকে ফিক্সড করে নেবে যে কত মিনিটে কত সেকেন্ডে তোমরা আই বাটনকে যুক্ত করতে চাও। তো এখানে আমি একটা টাইমিং ফিক্সড করে নেবো। তো আমি এখানে আমার টাইমিংটাকে ফিক্সড করে নিলাম। যেহেতু আমার এটা 6 মিনিট 36 সেকেন্ডের ভিডিও, সেহেতু আমি এখানে 4 মিনিট 20 সেকেন্ড একটা টাইমিং দিয়ে দিলাম যে আমার 4 মিনিট 20 সেকেন্ডে আমার আই বাটনটাকে যুক্ত করতে চাই। সেরকম তোমরা একটা টাইমিংটাকে এখানে ফিক্স করে নেবে। ফিক্স করে নেওয়ার পর তোমরা এই যে সেভ অপশান আছে উপরে, এই সেভ অপশানে সেভ করে দেবে। তাহলে তোমাদের আই বাটনটা কিন্তু তোমাদের ভিডিওতে যুক্ত হয়ে যাবে। এবার এখান থেকে আমরা এই নেক্সটে গিয়ে আমরা ভিডিওটাকে সেভ করে দেবো। সব কিছু করার পর আমরা এখান থেকে পাবলিশে সেভ করে দেবো।
তো এইভাবে আমরা আমাদের ভিডিওতে আই বাটনটাকে যুক্ত করতে পারি। তো আশা করি আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারলে যে আই বাটন কী এবং কেন আমরা আই বাটনকে ব্যবহার করব এবং কিভাবে আমরা আমাদের ভিডিওতে আই বাটনকে যুক্ত করব বা কিভাবে আমরা আমাদের ভিডিওতে আই বাটনকে সেট আপ করবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাও। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।